বিজিবি ৪৮ ব্যাটালিয়ন রয়েছে, সেই ব্যাটালিয়নের অধীনস্থ এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার বেশি ভারতীয় চোরাচালান পণ্য কিন্তু আটক করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে আসলে প্রায় ৯টি ট্রাকে করে এই চোরাচালান পণ্য সেক্টর যে সদর দপ্তর রয়েছে সিলেট বিজিবি ৪৮-এর সেই সদর দপ্তরে আনা হয়েছে এবং এই চালানগুলোতে রয়েছে ভারতীয় শাড়ির পাশাপাশি বিভিন্ন কসমেটিক্স পণ্যের পাশাপাশি নানা ধরনের ভারতীয় পণ্য যেগুলো আসলে বাংলাদেশে প্রবেশ করে। এবং ঈদকে সামনে রেখেই এই চালানটি বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর রয়েছে, বিশেষ করে বাংলাদেশের বাজারে ভারতীয় যেসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে তারা আনার চেষ্টা করেছিল, সেই বড় চালানটি আসলে বিজিবির সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে। প্রায় প্রত্যেকটি ট্রাক আমরা বিজিবির সদস্যদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় প্রতিটি ট্রাকেই ৮ থেকে ১০ টন বহন করার মতো সক্ষমতা রয়েছে এবং এই ট্রাকগুলো বোঝাই করেই এই যে চালানটি সেটি বাংলাদেশের বাজারে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই ঢুকে যেত। এবং সেই যে তৎপরতা চোরাকারবারি যারা রয়েছেন তাদের সেই তৎপরতাকে অনুমান করেই বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করেন এবং এই অভিযানটি পরিচালনা করতে গিয়ে বিজিবি সদস্যদের অনেকটা বেগ পেতে হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি ৪৮-এর বিজিবির যে কমান্ডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে চোরাকারবারিরা সংঘবদ্ধভাবে তাদের উপরেও আক্রমণের চেষ্টা চালিয়েছে বারবার, তবে সেই সব কিছুকে ভেস্তে দিয়ে বিজিবি সদস্যরা তাদের পর্যায় থেকে তাদের যে দক্ষতাকে কাজে লাগিয়ে নানা কৌশল অবলম্বন করে পুরো চালানটি ধরে ফেলতে সক্ষম হয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই চালানটি সিলেট পর্যন্ত নিয়ে আসতে, অর্থাৎ আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যে দুর্গম অঞ্চলগুলো সেই এলাকাগুলো থেকে এই পরিবহন ব্যবহার করে এই ট্রাক যুগে সিলেট ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তর পর্যন্ত নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে এবং এটি সকাল নাগাদ এগুলো বোঝাই করে যখন আনা হয় তখনই কিন্তু এগুলোকে আলাদাভাবে নিরাপত্তা দিয়ে আনতে হয়েছে, কেননা সংঘবদ্ধ যে চক্রটি রয়েছে চোরাকারবারিদের তারা কিন্তু পথে ওত পেতে ছিল এবং যে কোনো সময় এই মালামালগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ারও তারা চেষ্টা করেছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে বিজিবির সদস্যরা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে পাশাপাশি তাদের পর্যায় থেকে তাদের যে সদস্য যারা প্রোটেকশনে ছিলেন তাদের এই সদস্যদের সংখ্যা বাড়িয়ে তারা একটি প্রোটোকল দিয়ে আসলে এখান পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছে।